নমস্কার, আমি ভূমি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। তো গত শুক্রবার জগন্নাথ চলে গেছে মাসির বাড়ি বেড়াতে, তাই জগন্নাথকে নিয়ে আসতে আমরা যাচ্ছি। আজকে ঘরে ফিরবেন জগন্নাথ, তাই জন্য আমরাও একটু এগোচ্ছি ওনাকে নিয়ে আসতে। আমার সাথে সাথে চলুন, আপনাদেরকেও নিয়ে যাই সেখানে। আমি সবার পেছনে পড়ে সবাই চলে যাচ্ছে। প্রায় 1.5 কিলোমিটার যেতে রাস্তায় এসে পৌঁছলাম মাত্র। এসে পড়েছি মন্দিরে। আমার যে পেছনে গেটটা দেখাগুলো, ওই গেট দিয়ে ঢুকেছি। ওইটি হলো মেন গেট। আর এই যে আমার এই ছোট্ট মেয়েটি হলো আমার ভাস্তির সম্পর্কে। ও আমার সাথে সেলফি উঠে ভেবে এসেছে। এখন এসেও দেখছে আমি ভিডিও করছি, ও লজ্জা পেয়ে গেছে। আর গেটের ওই পারে হলো ওখানে ভাটিবাড়ি বাজার, মেন বাজার। এখানে সংকীর্তন চলছে, মায়েরা এসে এখানে বসে পড়েছে সংকীর্তন শুনতে। সংকীর্তন শুনতে শুনতে এইখানে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, বৃষ্টি পড়ছে। আর এখানে বসে বসে আমরা সংকীর্তন শুনছি। কীর্তন শেষ হতে নাতে সবাই প্রসাদ খেতে বসে পড়েছে। আর তাড়াতাড়ি করে আমরাও গিয়ে প্রসাদ খেতে বসে পড়লাম। যা ভিড় হয়েছে তাই আগে ভাগেই বসে পড়লাম আমরাও আর কি। প্রসাদে ছিল খিচুড়ি, একটা ঘন্ট আর বাতাসা। ও সবার শেষে পাতে একটুখানি করে পায়েসও দিয়েছিল, সেটা রেকর্ড করা হয়নি। প্রসাদ খাওয়া শেষে আমরা বসে আছি। আর এর মধ্যে একজন ভদ্রলোক এসে, একজন নয়, তিনি 4-5 জনের সঙ্গে একটা দল করে এসেছেন। আর ইনি এসে এই রথের চারপাশে এই মেশিন নিয়ে ঘুরছেন। আমি জানি না ইনি ঠিক কী করছেন। আপনারা যদি জানেন একটু বলে দেবেন প্লিজ। ওনাদের কাজ বুঝি শেষ, তাই ওনারা এখন ফিরে যাচ্ছেন। সময় কাটানোর জন্য আমরা এখানে 6 জন মিলে লুডো খেলছি, কেননা জগন্নাথের যেতে একটুখানি দেরি আছে। দেখতে দেখতে সময়টাও কেমন করে কেটে গেল। আর এখানে এসে দেখছি গোপাল, রাধে, কৃষ্ণ আরও অনেকজন রয়েছেন। আমি তাদেরকে ঠিক ভালো করে দেখতে পেলাম না। আর ওনাদের বরণ করে নেওয়া হচ্ছে। আমিও একটু মন্দিরের ভেতরে গেলাম ওনাদেরকে প্রণাম করতে। ওনারা এক্ষুনি চলে আসবেন বাইরে, এসে আবার রথে উঠে নিজের ঘরে ফিরবেন। দেখতে দেখতে কেমন করে 8 দিন কেটে গেল। গত সপ্তাহের শুক্রবারে হয়েছিল রথযাত্রা, ওই দিন ওনারা এসেছিলেন মাসির বাড়িতে। আর আজকে হলো শনিবারে এখন 8 দিন পরে, 9 দিনের মাথায় ওনারা এখন বাড়ি ফিরবেন। আরও 1 বছর পর ওনারা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং এইভাবেই 8 দিন পর নিজের ঘরে ফিরবেন। দেখবেন দেখতে দেখতে দিনগুলি কেমন করে কেটে যাবে। আর আমি এখানে এসে রথের ধরে ধরে একটুখানি প্রণাম করে নিলাম। জগন্নাথও তৈরি হয়ে গেছে ওনার রথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি এখন বাড়ির পথে রওনা দিবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ভাটিবাড়ি চৌপতিতে, অর্থাৎ রথ ভাটিবাড়ি চৌপতি থেকে ঘুরছেন। আর আমার ক্যামেরা করে দিচ্ছেন একটা বোন, আর বোনেরা রয়েছে পেছনে, তাই জন্য দাঁড়িয়ে আছি। ওরা আসুক, ওদের সাথে একসঙ্গে আসবো।
দাঁড়িয়েই আছি, ওদের আর দেখা পাচ্ছি না। ওরা যে কোথায় আছে কে জানে। ঠিক আছে, এতক্ষণ দাঁড়ালাম, আর একটুখানি না হয় দাঁড়িয়েই যাই। আর আমার হাতে যে ফুলটা রয়েছে ওটাও ওই ক্যামেরাম্যান বোনটাই আমাকে দিয়েছিল। পেয়ে গেছে কাকি আমাকে বলছে, ফুলটা কে দিল তোকে? আমি বললাম যে বোন দিছে। আরে এই যে একটা বদমাস ছেলে, ক্যামেরা দেখলেই ও এরকম করে। সকলে এখানে কেমন সুন্দর করে নাচছে। আর ফ্রুটির প্যাকেট নিয়ে যিনি হেঁটে চলছেন উনি সকলের হাতে একটা করে ফ্রুটির প্যাকেট তুলে দিচ্ছেন। এখানে যতজন লোক এসেছেন সকলকেই দিচ্ছেন একটা করে প্যাকেট। আজকে গরমও ছিল বেশ ভালোই, তাই সকলেই ফ্রুটির প্যাকেট নিয়েছেন। এসে পড়েছি বাড়ির কাছে যে একটা প্রাইমারি স্কুল রয়েছে, স্কুলের মাঠে সকলে মিলে এখন নাচছে। দেখুন না, ছোট ছোট বাচ্চা মেয়েরাও কীরকম সুন্দর করে নাচছে, ভালো লাগছে দেখতে। এখানে ঠিকমতো আলো নেই বলে বোঝা যাচ্ছে না যে কতজন আছেন। অনেকজন নেচেছেন, কিন্তু প্রায় সকলেই নেচেছেন এখানে এসে। রাধা কৃষ্ণকে নামিয়ে নেওয়া হয়েছে, কেননা এনাদেরকে পুজো দেওয়া হবে। পুজোর প্রস্তুতি চলছে এখানে। পুজো দেওয়া হচ্ছে এখানে। পুজো দিয়ে ওনাদেরকে ওনাদের ঘরে রেখে দেবেন। ওনারা তো ঘরে ফিরলেন, এবার আমিও আর বেশি দেরি না করে ঘরে ফিরব। এক্ষুনি বাড়িতে ফিরে আসলাম, আর চা ঘেমে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তাই স্নান না করলে আর চলছে না, তাই তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। আজকের ব্লগটি এখানে শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।